জাতীয় ক্রীড়া পুরস্কার 2025 অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2025-এর যেটা সম্প্রতি 2026-এ প্রদান করা হয়েছে, এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ যা যা আমাদের ডিটেলস রয়েছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই সম্পূর্ণটাই কিন্তু আমরা আজকের ক্লাসে দেখে নেব। এবং এই 2026-এ যেটা 2025-এর অ্যাওয়ার্ড যেটা 26-এ প্রদান করা হয়েছে, সেই সম্পর্কিত যা যা রয়েছে আমাদের, কে কে কোন ক্যাটাগরিতে কোন পুরস্কার পাচ্ছে, সেগুলো সব কিন্তু আমরা এখানে আলোচনা করব। প্রথমে থিওরি থাকবে, তারপর থাকবে এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলো আপকামিং পিএসসি, ডব্লিউবিপি, এসএসসি সহ আপকামিং এসএসসি এবং রেলওয়ে এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। এছাড়া সামনেই যে আমাদের এক মাস পর এক্সাম রয়েছে পিএসসি মিসলিনিয়াস, সেই এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্ট্যান্ট আছে। সুতরাং আমরা পুরোটাই দেখে নেব। তোমরা যারা যারা নতুন রয়েছে অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজে দেখছো পেজটিকে ফলো করে দেবে। তো চলো আমরা থিওরি পার্টটা আগে দেখে নিই। প্রথমেই রয়েছে যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয় 18ই আগস্ট 2026 তারিখে জাতীয় ক্রীড়া পুরস্কার ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2025-এর ঘোষণা কিন্তু করেছেন। এবং এই বছর মোট 17 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার এবং 5 জন কোচকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে। আমরা জানি যে দ্রোণাচার্য পুরস্কার কিন্তু খেলাধুলায় যিনি প্রশিক্ষক রয়েছেন তাকেই কিন্তু প্রদান করা হয়। পরবর্তী রয়েছে 12 বছরের মধ্যে প্রথমবারের মতো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কোনো খেলোয়াড়কে কিন্তু দেওয়া হয়নি, এটা কিন্তু দেখে রাখবে। এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্রের নেতৃত্বাধীন বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় পুরস্কারগুলি কিন্তু অনুমোদন করেছেন। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবার আমরা দেখে নেব এই সম্পর্কিত আমাদের 2025-এর সম্পূর্ণ ডিটেলসটা। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025-এর মূল বিষয়সমূহ রয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025-এর অধীনে অর্জুন পুরস্কার, যেটা আজীবন সম্মাননা অর্থাৎ লাইফ টাইম ক্যাটাগরিতে বলা হচ্ছে ভারতীয় ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় ওরু মৈয়াগামকে এখানে একমাত্র বিজয়ী হিসাবে নির্বাচিত করা হয়েছে, যিনি ভারতীয় ফুটবলের কিংবদন্তির একজন খেলোয়াড় রয়েছেন। এছাড়া অসামান্য ক্যাটাগরি যেখানে কোচদের দেওয়া দ্রোণাচার্য পুরস্কারের জন্য মোট 5 জনের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। এবার আমরা দেখে নেব যে দ্রোণাচার্য পুরস্কার 2025 যেখানে মোট 5 জনকে এটি দেওয়া হবে, তারা কোন কোন ক্যাটাগরি থেকে রয়েছেন, কোন কোন স্পোর্টস থেকে রয়েছেন। তো প্রথমে রয়েছে পরবীর সিং, যিনি অ্যাথলেটিক্স থেকে রয়েছেন। ছোটে লাল যাদব, যিনি বক্সিং খেলার সাথে সম্পর্কিত রয়েছেন। নেহা নন্দকুমার চবন, যিনি শুটিংয়ের সাথে সম্পর্কিত। এবং আমাদের দেখে রাখতে হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লাইফ টাইম ক্যাটাগরির ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। দ্রোণাচার্য পুরস্কার এখানে প্রথমে রয়েছে লাইফ টাইম ক্যাটাগরিতে ধর্মেন্দ্র সিং যাদব, যিনি বক্সিং থেকে পেয়েছেন, এবং বীরেন্দ্র কুমার, যিনি কুস্তি থেকে পেয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পুরস্কার যে প্রচার পুরস্কার যেটা রয়েছে, আর্মি প্যারালিম্পিড নোড, যেটা পুনে ক্রীড়া প্রচার এবং উন্নয়ন, এরা কিন্তু এটি পেয়েছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। এখানে বলা হচ্ছে কোনটা, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটা রয়েছে এটাই হচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার রয়েছে এটি। এবং খেলরত্ন পুরস্কার 1991 থেকে 92 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সাল 2021 থেকে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। পরবর্তী মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার গত 4 বছরের সময়কালে কোনো খেলোয়াড়কে কর্তৃক এখানে সবচেয়ে অসামান্য প্রদর্শনের জন্য দেওয়া হয়। অর্থাৎ এটা কিসের জন্য দেওয়া হয়, এটি কিন্তু প্রদান করা হয় কোনো খেলোয়াড়ের অসামান্য প্রদর্শনের জন্য তাকেই প্রদান করা হয়। 4 বছরে লাস্ট 4 বছরে তার পারফরমেন্স দেখে এটা কিন্তু প্রদান করা হয়ে থাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এবং এটি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক এটি প্রদান করা হয়ে থাকে। এই পুরস্কারের মধ্যে রয়েছে একটি পদক এবং একটি শংসাপত্র, এবং তার সাথে রয়েছে 25 লক্ষ টাকার নগদ পুরস্কার। এছাড়া 1991 থেকে 92 সালে বিশ্বনাথন আনন্দ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রথম প্রাপক তিনি কিন্তু ছিলেন। সেই সময় এর নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। পরবর্তী আমরা দেখব অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার গত 4 বছরের সময়কালে কোনো খেলোয়াড়কে সর্বোচ্চ এখানে অসামান্য অবদানের জন্য এটা কিন্তু প্রদান করা হয়ে থাকে। এটাও কিন্তু লাস্ট 4 বছরের তার যে পারফরমেন্স সেটার উপর ভিত্তি করে কিন্তু এটা প্রদান করা হয় অর্জুন পুরস্কার। এবং অর্জুন পুরস্কার সাল 1961 সাল থেকে
এটা দেয়া হচ্ছে 5 লক্ষ টাকার নগদ পুরস্কার এবং অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি, তার সাথে একটি স্ক্রোল দিয়ে শুরু হয়েছিল এবং প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি কর্তৃক বিভিন্ন বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে এটি কিন্তু প্রদান করা হয়ে থাকে। এখন পুরস্কারের মূল্য যেটা কিন্তু বাড়িয়ে কত করা হয়েছে, আগে যেটা 5 লক্ষ টাকা ছিল কিন্তু এখন সেটা বর্তমানে বেড়ে হয়েছে 15 লক্ষ টাকা। পরবর্তী আমরা দেখব দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার ক্রীড়ার অসামান্য কোচদের ক্ষেত্রে এটা কিন্তু দেওয়া হয়ে থাকে, সেটাই হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। এবং সেই সব কোচদের দেওয়া হয় যারা প্রতিনিয়ত যারা অসামান্য এবং প্রশংসনীয় কাজ করে থাকেন এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের চমৎকার পারফরমেন্স করতে সক্ষম করে তোলেন, তাদেরকেই কিন্তু দেওয়া হয়ে থাকে, অর্থাৎ খেলাধুলার যিনি কোচ রয়েছেন তাকেই কিন্তু দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। প্রথমবার এটা দেওয়া হয়েছিল 1985 সালে এবং প্রথম বিজয়ী ছিলেন দ্রোণাচার্য পুরস্কার সন্দীপ সাংওয়ান। এবার আমি তোমাদের এখানে কিন্তু দিয়ে রেখেছি কি না, অর্জুন অ্যাওয়ার্ডের সম্পূর্ণ তালিকা। এই তালিকাটি তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে আমাদের অ্যাপ রয়েছে সেখান থেকে ফ্রি পিডিএফ সেকশন আমি এই পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরো লিস্টটা কিন্তু পেয়ে যাবে। এখানে অর্জুন অ্যাওয়ার্ড টোটাল যতজনকে দেওয়া হয়েছে 17 জনের কিন্তু এখানে লিস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া দ্রোণাচার্য পুরস্কার এখানে কিন্তু দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 জন এবং 2 জন কিন্তু রয়েছেন, ঠিক আছে, লাইফ টাইম ক্যাটাগরি এবং রেগুলার ক্যাটাগরিতে। এছাড়া কিন্তু আমাদের আর কী কী রয়েছে এইটুকু আমাদের লিস্ট ছিল এবং এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, অ্যাপটা ডাউনলোড করে রাখবে, অ্যাপের ফ্রি পিডিএফ সেকশানে এটা পেয়ে যাবে। এছাড়া আমাদের কাছে তোমরা ওই অ্যাপের মধ্যেই পেইড পিডিএফ সেকশানে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশান। সেখানে জানুয়ারি থেকে একদম আমাদের জুলাই পর্যন্ত সমস্ত মাসের যে কারেন্ট অ্যাফেয়ার সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, 13 টাকার বিনিময়ে কিন্তু পাবে। এবং এখানে প্রতি মাসে 450-র ওপর এবং 500-র কাছাকাছিও প্রশ্ন কিন্তু রয়েছে, ওয়ান লাইনার ফরম্যাটে সমস্ত প্রশ্ন রয়েছে, তোমরা প্রিন্টও করতে পারবে A4 সাইজ ফরম্যাটে। যাদের প্রয়োজন রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করবে এবং সেখানকার পেইড পিডিএফ সেকশানে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। এছাড়া অন্যান্য এক্সামের জন্য আমাদেরকে এখানে কিন্তু রয়েছে রেলওয়ে গ্রুপ ডি সায়েন্স, জিকে এবং সামনে এনটিপিসির ভ্যাকেন্সি আসছে, তার জন্য এনটিপিসির সমস্ত বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে 2020 থেকে 2026 পর্যন্ত অল। এনটিপিসি জিকের বাংলা যেটা মানে বাংলা ভাষায় রয়েছে জিকেগুলো, যেগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু রয়েছে, ঠিক আছে। এছাড়া ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে এগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন সেটা তোমরা নিতে পারো। চলো আমরা এমসিকিউ কোয়েশ্চেনগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, কোন মন্ত্রণালয় 2025 সালের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কারের ঘোষণা করেছেন? তো এটি কিন্তু করেছেন যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা। কোচ এবং প্রশিক্ষকদের দেওয়া দ্রোণাচার্য পুরস্কার কোন সাল থেকে শুরু হয়েছে? এটি 1985 সাল থেকে শুরু হয়েছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দ্রোণাচার্য পুরস্কার লাইফ টাইম ক্যাটাগরিতে এর অধীনে বিজয়ীকে কত টাকা মূল্য এখানে দেওয়া হয় পুরস্কার মূল্য হিসেবে? এখানে কিন্তু বর্তমানে 15 লক্ষ টাকা কিন্তু পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন, বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বিজয়ীকে মোট কত টাকা এখানে নগদ অর্থ প্রদান করা হয়? তো এটি দেওয়া হয় 25 লক্ষ টাকা। পরের প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যার পূর্ব নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, কত সালে এটি শুরু হয়েছিল? এটি 1991 থেকে 1992 সালে শুরু হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, 2025 সালের অ্যাথলেটিক্সের জন্য দ্রোণাচার্য পুরস্কার নিয়মিত ক্যাটাগরি অর্থাৎ রেগুলার ক্যাটাগরিতে কাকে প্রদান করা হয়েছে? এটি দেওয়া হয়েছে পরবীর সিংকে। নেক্সট কোশ্চেন রয়েছে, 2025 সালের বক্সিংয়ের জন্য দ্রোণাচার্য পুরস্কার রেগুলার ক্যাটাগরিতে কাকে এটি প্রদান করা হয়েছে? তো বক্সিংয়ের ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার এটা নিয়মিত অর্থাৎ রেগুলার ক্যাটাগরিতে পেয়েছেন ছোটলাল যাদব, অপশান নাম্বার ডি। কোন খেলায় কৃতিত্বের জন্য ধনু শ্রীকান্তকে 2025 সালের অর্জুন পুরস্কারটি প্রদান করা হয়েছে? এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, যেটা হচ্ছে বধির শুটিং, ডিফ শুটিংয়ে। আর অবশ্যই তোমরা কিন্তু আমি যে লিস্টটা দিয়ে রেখেছি ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু হবে, অর্জুন পুরস্কার হতে পারে, দ্রোণাচার্য লিস্ট হতে পারে, যে কোনো কিছু, এই সম্পূর্ণ লিস্টটা কিন্তু পড়ে যাবে এবং কে কোন খেলার সাথে যুক্ত এটাও কিন্তু জিজ্ঞাসা করা হবে এই লিস্ট থেকে।
পরের প্রশ্ন রয়েছে আমাদের 9 নম্বর কোশ্চেন। 2025 সালের জন্য অর্জুন পুরস্কার বিজয়ী প্রিয়াঙ্কা গোস্বামী প্রধানত কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? অ্যাথলেটিক্সের সাথে যুক্ত রয়েছেন তিনি। নেক্সট কোশ্চেন, 2025 সালের ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছে? তো এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদে এখানে কাকে ভূষিত করা হয়েছে, এখানকার মধ্যে কাউকেই কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ কাউকেই কিন্তু এখনও পর্যন্ত এটি প্রদান করা হয়নি, অর্থাৎ এই বছরের জন্য এটি প্রদান করা হয়নি কাউকে। পরের প্রশ্ন রয়েছে, 2025 সালের আগে শেষবার কোন বছরে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন যে পুরস্কার রয়েছে এটিকে প্রদান করা হয়নি, দেওয়া হয়নি কোন বছর? 2025 সালের আগে শেষবার। তো এটি কিন্তু 2014 লাস্ট, তারপর কিন্তু আর কাউকে এটি প্রদান করা হয়নি। অর্থাৎ 2024 এবং এখানে আমরা দেখলাম 2014 এবং 2025 এই দুটো সালেরটাও যেমন কাউকে দেওয়া হয়নি, ঠিক সেরকম। পরবর্তী প্রশ্ন, 2025-এর জন্য মোট কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার ভূষিত করা হয়েছে? তো এখানে কিন্তু মোট 17 জনকে দেওয়া হয়েছে 2025-এ। পরের প্রশ্ন আছে, আই উরুমেনায়াগম যিনি 2025 সালের জন্য অর্জুন পুরস্কার লাইফ টাইম ক্যাটাগরিতে কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? তিনি ফুটবল খেলার সাথে যুক্ত রয়েছেন। 2025 সালে অর্জুন পুরস্কার প্রাপক তেজস্বিন শঙ্কর কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? অ্যাথলেটিক্স। পরের প্রশ্ন, 2025 সালে অর্জুন পুরস্কার বিজয়ীদের মধ্যে অন্তর্ভুক্ত বিদিত সন্তোষ গুজরাটি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? তিনি দাবার সাথে যুক্ত রয়েছেন, চেস। ব্যাডমিন্টন তারকা জুটি তৃষা জোলি এবং গায়ত্রী গোপীচাঁদকে 2025 সালের জন্য কোন ক্রীড়া পুরস্কারে সম্মানিত করা হয়েছে? এটি হয়ে যাবে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে দুজনকে। 2025 সালের রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার কোন সংস্থাকে এখানে প্রদান করা হয়েছে? তো এটি আর্মি প্যারালিম্পিক নোট যেটা পুনে রয়েছে এখানে কিন্তু এই সংস্থাকে এটি প্রদান করা হয়েছে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার 2025-এর। রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার এটি কোন বছরে শুরু হয়েছে? এটি 2009 সাল থেকে শুরু হয়েছে। 2025 সালে অর্জুন পুরস্কারে ভূষিত নরেন্দর বেরওয়াল কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? ইনি বক্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন। আমি সম্পূর্ণ পিডিএফটা তোমাদের অ্যাপের মধ্যে দিয়ে দেবো, সেখানে সলিউশনটাও তোমরা দেখে নিতে পারবে। যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার কোন তারিখে এটি ঘোষণা করা হয়েছে? এটি 18 আগস্ট 2026-এ দেওয়া হয়েছে, অপশান নাম্বার বি। 2025 সালের জন্য দ্রোণাচার্য পুরস্কারের লাইফ টাইম বিভাগে কতজন কোচকে এখানে সম্মানিত করা হয়েছে? মোট 2 জনকে, লাইফ টাইম ক্যাটাগরিতে 2 জনকে। 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য গঠিত বাছাই কমিটির যে সভাপতি সেটি কে ছিলেন? অবশ্যই বিচারপতি অরুণ কুমার মিশ্র। 2025 সালের জন্য অর্জুন পুরস্কার প্রাপক রাজকুমার পাল কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? তিনি হকির সাথে যুক্ত রয়েছেন তিনি। নেক্সট, মোহাম্মদ আজমল ভি যাকে 2025 সালে অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে, তিনি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? তিনি কিন্তু অ্যাথলেটিক্সের সাথে যুক্ত রয়েছেন। দাবায় উদীয়মান মহিলা গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ কোন ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়েছে? তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে। পরের প্রশ্ন, 2025 সালের জন্য একমাত্র কোন খেলোয়াড় অর্জুন পুরস্কারের লাইফ টাইম ক্যাটাগরিতে তিনি জয়লাভ করেছেন? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশান নাম্বার এ। পরের প্রশ্ন, 2025 সালের অর্জুন পুরস্কার প্রাপক অখিল শেরওয়ান তিনি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? তিনি শুটিংয়ের সাথে যুক্ত রয়েছেন। নেক্সট, 2025 সালে অর্জুন পুরস্কার বিজয়ীদের মধ্যে লাল রেম সিয়ামি হামারেতোয় কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? তিনি হকির সাথে যুক্ত রয়েছেন, অপশান নাম্বার বি। 2025 সালের অর্জুন পুরস্কার বিজয়ী অরবিন্দ সিং কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছেন? রোয়িং। পরের প্রশ্ন, 2025 সালের অর্জুন পুরস্কারের অন্তর্ভুক্তি সুরজিৎ সিং নারওয়াল এবং পূজা কাজল কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? এনারা কাবাডির সাথে। পরের প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কোন বছরে করা হয়েছিল? এটি 2021-এ করা হয়েছে। পরের প্রশ্ন, 2025 সালের অর্জুন পুরস্কার বিজয়ী রুদ্রাংশ খণ্ডেলওয়াল
কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছেন? তিনি প্যারা শুটিংয়ের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, একতা ভয়ানকে 2025 সালের জন্য অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে। তিনি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? প্যারা অ্যাথলেটিক্স। পরের প্রশ্ন, 2025 সালের জন্য মোট কতজন কোচকে দ্রোণাচার্য পুরস্কারের যে রেগুলার ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে, ভূষিত করা হয়েছে? মোট 3জনকে। 3জন রেগুলার ক্যাটাগরি এবং 2জন হচ্ছে আমাদের লাইফ টাইমের ক্যাটাগরিতে। আন্তর্জাতিক স্তরে গত কত বছরে ধারাবাহিক অসামান্য পারফরম্যান্সের ভিত্তিতে অর্জুন পুরস্কারটি প্রদান করা হয়েছে? তো 4 বছর, লাস্ট 4 বছরে পারফরম্যান্স দেখে এটি প্রদান করা হয়। দ্রোণাচার্য পুরস্কারের যে রেগুলার ক্যাটাগরি রয়েছে সেখানে বিজয়ী কোচকে কত টাকা অর্থমূল্য এখানে প্রদান করা হচ্ছে? তো এখানে কিন্তু অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 10 লক্ষ টাকা এখানে প্রদান করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদনপত্র কোন মাধ্যমে আহ্বান করা হচ্ছে? এটা অনলাইন পোর্টালের মাধ্যমে এখানে আহ্বান করা হয়। 2025 সালের শুটিংয়ের জন্য দ্রোণাচার্য পুরস্কারের রেগুলার ক্যাটাগরিতে কাকে এটি প্রদান করা হয়েছে? নেহা নন্দকুমার চৌহানকে। ধর্মেন্দ্র সিং যাদব 2025 সালের কোন খেলার জন্য দ্রোণাচার্য পুরস্কারের লাইফ টাইম ক্যাটাগরি পেয়েছেন? তিনি বক্সিংয়ে কিন্তু এটি পেয়েছেন। 2025 সালে কুস্তির জন্য দ্রোণাচার্য পুরস্কারের লাইফ টাইম ক্যাটাগরিতে এটা কাকে প্রদান করা হয়েছে? বীরেন্দ্র কুমারকে প্রদান করা হয়েছে কুস্তির জন্য। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কত সালে শুরু হয়েছিল? 1991 থেকে 92 এই টাইম পিরিয়ডে। বর্তমানে অর্জুন পুরস্কার বিজয়ীকে কত টাকা অর্থমূল্য প্রদান করা হয়? এখানে বর্তমানে 15 লক্ষ টাকা অর্থমূল্য হিসাবে প্রদান করা হয় অর্জুন পুরস্কারের জন্য। ভারতে প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার কোন তারিখে এটি প্রদান করা হয়? এটা 29শে আগস্ট প্রদান করা হয়। আর অবশ্যই বলবে ন্যাশনাল স্পোর্টস ডে কবে আমরা সেলিব্রেট করি। পরের প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস কোন মহান খেলোয়াড়ের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়? তো অবশ্যই মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় এবং সেই দিনই কিন্তু আমরা দেখেও নিয়েছি তারিখটা, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। দ্রোণাচার্য পুরস্কার মূলত কাদের প্রদান করা হয়ে থাকে? অবশ্যই অসামান্য কোচ এবং প্রশিক্ষকদের এখানে প্রদান করা হয়। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি প্রধানত কিসের সাথে সম্পর্কিত রয়েছে? এটি বিশ্ববিদ্যালয়গুলিতে খেলাধুলার সামগ্রিক বিকাশের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটি রয়েছে? অবশ্যই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। অর্জুন পুরস্কার কত সালে শুরু হয়েছিল? অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া শুরু হয়। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যাকে বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বলা হচ্ছে, এটা দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? প্রথমবার কিন্তু দেওয়া হয়েছে দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে। জাতীয় ক্রীড়া পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়ে থাকে? এটি ভারতের রাষ্ট্রপতির দ্বারা এটা প্রদান করা হয়। তো গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন ছিল এই সম্পর্কিত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর সম্পূর্ণ ক্লাসের যে পিডিএফ রয়েছে সেটা উইথ সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটা সকলে ডাউনলোড করবে, সেখানকার ফ্রি পিডিএফ সেকশানে এটা পেয়ে যাবে। এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবে, সেখানে গুরুত্বপূর্ণ অন্যান্য আপডেটগুলো পেয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাসটি। ধন্যবাদ সকলকে দেখার জন্য। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।